আমার ছোটবেলাতে একটা শখ আছিল ড্রোন উড়ানো, কিন্তু টাকার অভাবে ওটা আর কিনতে পারি নাই। তাই অনেকদিন টাকা জমানোর পরে অনেক কষ্ট করে একটা ড্রোন ক্যামেরা কিনলাম। গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। আর এই ঠান্ডা ওয়েদারে আমি আমার স্বপ্নের ড্রোন ক্যামেরা উড়াইয়া আপনার করে দেখামো। তো হ্যালো গাইস, আমি জাহিদ। এখনো যারা আমার পেজে ফলো দেন তাড়াতাড়ি একটা ফলো দিয়ে আসো। তো ড্রোনটি উড়ানোর জন্য এখন আমরা যাবো গ্রিন মডেল টাউন। আমাদের এলাকার ভিতর দেখার মতন, ঘোরার মতন, সময় কাটানোর মতন একটা জায়গায় আছে, সেটা হলো গ্রিন মডেল টাউন। আর আমি একা নই, আমার সাথে আমার বন্ধু রাফিদ ড্রোন নিয়ে নিই ড্রোন উড়ানোর জন্য। এই পোলা আমার আর বাসার সামনে 2 মিনিটের কথা বললে 10 মিনিট দাঁড়া করে রাখছে এই রমজান মাসে। আমগো বাঙালিকেও একটা স্বভাব আছে, তারা কোন জায়গায় গেলে বাসার ভিতর থেকে কেউ বাইরে আসি। যদিও রমজান মাস, এমন মিথ্যা কথা বলা ঠিক না। তো যাই হোক, এখন আমরা আছি কোনাপাড়া, আর কিছুটা সামনে যাই আমরা গ্রিন মডেল টাউনের ভিতর ঢুকে যাবো। এখন আমরা আছি গ্রিন মডেল টাউনের ভিতরে। এখন আমি আমার ড্রোন ফ্লাই করতেছি। আমার ড্রোনটি হলো DJI ব্যান্ডের। এই ড্রোনটির কিছু খারাপ দিকও আছে, কিছু ভালো দিকও আছে। সর্বপ্রথম কথা হলো, এটা আমি ফোন দিয়ে কন্ট্রোল করি, রিমোট দিয়ে কন্ট্রোল করি না। কারণ ফোন দিয়ে কন্ট্রোল করলে 50 মিটারের উপরে উঠে না, আর 50 মিটারই আমার হয়ে যায়। এই ড্রোনটির সাইজও অনেক ছোট এবং মাত্র 135 গ্রাম, ওজনও অনেক কম। এই ড্রোনটাতে কয়েক রকমের মোড আছে। আপনি চাইলে এটা ম্যানুয়ালি কন্ট্রোলও করতে পারবেন, আবার ফলো মোড দিয়ে নিজের সাথে সাথে দৌড়াতেও পারবেন। যেমনটা এই যে দেখতে পাচ্ছেন, আমার সাথে সাথে আমাকে ড্রোনটি ফলো করতেছে। আবার এই ড্রোনটির ভিতরে AI সেন্সর আছে। আপনি যদি এটার নিচে হাত দেন তাহলে অটোমেটিক আপনার হাতের উপর ল্যান্ড করবে এই ড্রোনটি। সব মিলাই এই ড্রোনটি আর মানুষের কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে খুবই অসাধারণ। চলুন এর কিছু ভিডিও আপনাদেরকে দেখে আসি।